আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাইরা আমাকে জানতে চাইছিলেন যে কোন অন্তর্বাস ব্যবহার করলে পুরুষের স্পাম বা শুক্রকীটগুলো ভালো থাকবে বা আমাদের জননাঙ্গ এরিয়াটা সবসময় ফ্রেশ থাকবে বা জায়গাটা ভালো থাকবে। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। আসলে আমাদের মাঝে অনেক পুরুষ একটা চিন্তা থাকে, তারা মনে করেন যে আমরা যদি মোটা কাপড়ের অন্তর্বাসটা পরি তাহলে জায়গাটায় বেশি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে দেখা যাবে এখানে শুক্রকীট হয়তো ভালো থাকবে না। আমি যদি সুতি কাপড় অন্তর্বাস করি তাহলে হয়তো জায়গাটা আলো বাতাস প্রবেশ করবে এবং আমার এখানে তাপমাত্রা স্বাভাবিক থাকবে, শুক্রকীটগুলো ভালো থাকবে। এই চিন্তাটা করছেন, কিন্তু গবেষণা কি বলছে? আমরা যদি গবেষণার দিকে তাকাই তাহলে দেখা যায় যে 1998 সালে একটা গবেষণা হলো পুরুষদের অন্তর্বাস নিয়ে, এবং সেখানে আমরা যেটা বলে রাখি সেটা হচ্ছে যে একজন পুরুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা এটা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস, শরীরের অভ্যন্তরের তাপমাত্রা। আর পুরুষাঙ্গ বা অন্ডকোষ টোটাল যে এরিয়াটা, এই জায়গাটার তাপমাত্রা পাওয়া গেছে 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পুরুষাঙ্গ এবং আমাদের অন্ডকোষের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, কিছুটা তারতম্য। কারণ হচ্ছে যেহেতু পুরুষাঙ্গ এবং আমাদের অন্ডকোষটা শরীরের বাইরের দিকে এটা অবস্থিত। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির কি নিদর্শন দেখুন, যে একজন পুরুষের স্পাম বা শুক্রকীট উৎপন্ন হতে কিন্তু এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, যার কারণে আল্লাহ তাআলা এটা আমাদের শরীরের অভ্যন্তরে না দিয়ে এটা শরীরের বাইরে দিয়েছেন। এখন এই যে 98 সালে গবেষণাটা হলো প্রায় 97 জন পুরুষকে নিয়ে, এখানে দেখা গেল যে অর্ধেকাংশ পুরুষ তারা ভি শেপ কোয়ালিটির অর্থাৎ জাঙ্গিয়া কোয়ালিটির যে অন্তর্বাস আছে এইটা পরিধান করেন। আর অধিকাংশ পুরুষ বক্সার কোয়ালিটির যে অন্তর্বাস বা আমরা যেটাকে বলি হাফ প্যান্ট কোয়ালিটির পুরুষ মানে অন্তর্বাস, এটা তারা পরিধান করেন। অর্থাৎ পুরুষের অন্তর্বাস কিন্তু দুই কোয়ালিটির হয়ে থাকে, একটা হচ্ছে ভি শেপ কোয়ালিটির জাঙ্গিয়া কোয়ালিটির, আর একটা হচ্ছে বক্সার বা হাফ প্যান্ট কোয়ালিটির। এখন এখানে গবেষণা যেটা উঠে আসলো সেটা হচ্ছে যারা দেখা যাচ্ছে যে আপনার এই যে ভি শেপ কোয়ালিটির অন্তর্বাসটা পরছেন, এদের ওই এরিয়ার বা তাপমাত্রা পাওয়া গেছে 33.6 ডিগ্রি সেলসিয়াস। আর যারা বক্সার কোয়ালিটি অন্তর্বাস করেন তাদের তাপমাত্রা পাওয়া গেছে 33.8%, মানে সামান্য পরিবর্তন কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে। ঠিক এর অনেকদিন পরে আবার আরেকটা গবেষণা হয়েছিল 2016 সালে, সেখানে 501 জন দম্পতিদের নিয়ে একটা গবেষণা হয়, এবং সেই গবেষণায় যেটা আমরা পাই বা যে রিপোর্টটা আসে সেটা হচ্ছে যে এখানে যে দম্পতিদের নেওয়া হয়েছিল তারা একই অন্তর্বাস সারাদিন পরে থাকতে পছন্দ করেন না। তারা দিনে 2বার তাদের অন্তর্বাস চেঞ্জ করেন, অর্থাৎ সকালে যে অন্তর্বাসটা পড়তেছেন সেটা দুপুর পর্যন্ত পরে থাকেন, আবার দুপুরে যেটা পড়তেছেন সেটা রাত পর্যন্ত পরে থাকেন। অর্থাৎ দিনে তারা 2বার অন্তর্বাস চেঞ্জ করেন, কিন্তু তাতেও তাদের ওই এরিয়ার তাপমাত্রা কিন্তু তেমনটা পরিবর্তন পরিলক্ষিত হয়নি। অর্থাৎ পূর্বে যে গবেষণাটা হয়েছিল সেই গবেষণা যে তথ্যটা ছিল, যে রিপোর্টটা আসছিল, সেই একই রিপোর্ট কিন্তু এক্ষেত্রে পাওয়া গেল। এখন অনেকে মনে করেন যে তাহলে হয়তো অন্তর্বাসের কালারের কোনো ভিন্নতা আনলে হয়তো এই জায়গাটা তাপমাত্রা ভালো থাকবে। যেমন অনেকে মনে করেন সাদা বা হালকা যে হলুদ, হালকা আকাশি, মানে হালকা যে কালারগুলো আছে এগুলো হয়তো তাপমাত্রা কম উৎপাদন করবে। বা যে অনেকে মনে করেন যে গাঢ় যে কালারগুলো আছে লাল, কালো, নীল, বেগুনি, এগুলো পড়লে হয়তো তাপমাত্রা বেশি থাকবে। এটা কিন্তু আসলে প্রমাণিত হলো না যে এটা তাপমাত্রার কোনো তারতম্য করতে পারে। এখন বিষয়টা হচ্ছে একটা দিক আমাদের তারতম্য করে, সেটা হচ্ছে আমাদের যখন গরম থাকবে আবহাওয়া তখন কিন্তু আমাদের বক্সার কোয়ালিটি বা হাফ প্যান্ট কোয়ালিটির যে অন্তর্বাসগুলো আছে এগুলো যদি আমরা পরি তাহলে জায়গাটা কিছুটা ফাঙ্গাল ইনফেকশন হতে আমাদের মানে ভালো রাখবে, এটা হতে দেবে না। যেমন ধরেন বক্সার কোয়ালিটি হাফ প্যান্ট কোয়ালিটির অন্তর্বাসগুলো পরলে ওখানে একটা আলো বাতাস প্রবেশ করে, যার কারণে জায়গাটা কম ঘামে, আঠালো স্যাঁতসেঁতে কম হয়। অপরদিকে ভি শেপ কোয়ালিটির বা জাঙ্গিয়া কোয়ালিটির যে অন্তর্বাসগুলো আছে এটা পরার কারণে এই জায়গাটায় আলো বাতাস কম প্রবেশ করতে পারে, যার কারণে দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ওই জায়গাটা বেশি পরিমাণে ঘামে এবং ঘেমে আঠালো হয়ে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীত এবং গরমের দিন আসলে আমরা আমাদের অন্তর্বাসের ধরনটা চেঞ্জ করতে পারি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি যে ধরনের অন্তর্বাস পরে যে ধরনের কাপড়, সেটা হতে পারে সুতি, সিল্ক, ভেলভেট বা আদার্স যে কোনো কাপড়, যে কোনো ধরনের কাপড়ের অন্তর্বাস পরে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আরাম বোধ করেন তাহলে আপনি যে কোনো ধরনের অন্তর্বাস পড়তে পারেন। এর সাথে আপনার শুক্রকীট বা স্পাম কোয়ালিটি ভালো মন্দ থাকার কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি এমনটা হয় যে আপনি দীর্ঘদিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন বা আপনার স্ত্রীকে বাচ্চা কনসেপ্ট করাতে পারছেন না, সেক্ষেত্রে
প্রথমত দেখতে হবে যে আপনার শরীরে কোনো প্রবলেম আছে কিনা। এই জন্য আপনি আপনার সিমেন অ্যানালাইসিস টেস্ট বা বীর্য পরীক্ষাটা আগে করাবেন। সেটা করার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার বীর্যে অ্যাক্টিভ শুক্রাণু কতগুলো আছে বা ইনঅ্যাক্টিভ কতগুলো আছে, এগুলো একটু দেখুন। অথবা যদি আপনার সমস্যা না থাকে তাহলে আপনার স্ত্রীর ঠিকমতো ওভুলেশন হচ্ছে কিনা, পিরিয়ড নিয়মিত হচ্ছে কিনা, এ বিষয়ে দিকে নজর দিন। ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন, নিয়মিত ফুল কোর্স মেডিসিন সেবন করুন। তাহলে দেখা যাবে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা সুস্থতা অর্জন করতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং ভিডিও শেষ দিকে আবার একটা কথা না বললে না, সেটা হচ্ছে আজকে থেকে আশা করি যারা ভিডিওটি দেখলেন তাদের একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যে অন্তর্বাস স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই পড়বেন। অন্তর্বাসের সাথে আপনার স্পাম বা বীর্য কোয়ালিটি ভালো মন্দ থাকা এটার কোনো সম্পর্ক নেই। এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যাকে মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।